নমস্কার বন্ধুরা, আমার তুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি খাসির মাংসের কিভাবে লাল ঝোল রান্না করলাম, বন্ধুরা দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। খাসির মাংসটা 600 গ্রাম আছে। আগে সবাই খাসির মাংস কিন্তু ধুয়ে নিত না, কারণ এখনকার ব্যাপারটা তো একটু আলাদা। ওই জন্য আমি খাসির মাংসটা একটু গরম জল করেছি, সামান্য হাত ছোঁয়া গরম জল করেছি। আমি মাংসটা একটু ধুয়ে নেব, জলটা ছেঁকে নেব। মাংসটা ধুয়ে নিলাম, জীবাণু মুক্ত হয়ে গেল। করার জন্য নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টক দই নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো। আর ফোড়নের জন্য নিয়েছি একটু রসুন থেতো করে নিয়েছি, পাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নের জন্য। খাসির মাংসটা আমি ম্যারিনেট করে দেবো, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিচ্ছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, পরিমাণ মতো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি ম্যারিনেটটা করে নিচ্ছি, করে নিয়ে রেস্টে আধ ঘন্টা রেখে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন দিয়ে দিলাম। রান্নাটা করছি সর্ষের তেলে। রসুনটা ভাজা হয়ে গেছে, রঙের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। খাসির মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি ফোড়নের ওপর দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নিতে হবে। তেল ছাড়া অবধি কষতে হবে মাংসটা। ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মাংসটা তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি আলুটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এই সময় আলুটা দিয়ে আমি কষিয়ে নেব। মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা প্রেসারে করব, প্রেসারে দিয়ে 3টে সিটি মেরে নেবো, তাহলেই তৈরি হয়ে যাবে। এটা গরম জল দিচ্ছি আমি, জলটা গরম করে রেখেছিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কষে জল দিয়েছি, কি সুন্দর একটা কালার বেরিয়েছে। যখন রান্না হবে আরো সুন্দর লাগবে। আচ্ছা, লাল লাল ঝোল, খাসির লাল লাল ঝোল আজকে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এটা প্রেসার কুকারে এবার আমি দিয়ে দিই। গরম মশলাটা ছড়িয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি বসিয়ে দেবো। কষার সময় টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। সরল পদ্ধতিতে আমি খাসির মাংসের ঝোল লাল লাল করে দেখালাম, ইউটিউবেই প্রথম। কারণ আমাদের চ্যানেল যতদিন আরম্ভ হয়েছে, ইউটিউব চ্যানেল, ততদিন আমাদের খাসির মাংস হয়নি। আজকে খাসির মাংস বললাম, তাই ভাবলাম যে রেসিপি তো অনেকদিন আমাদের দেখানো হয়নি, ওই জন্য আজকে রেসিপিটা বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম। ভালো লাগলে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করবে। কি গো সন্দীপ, খাচ্ছ তো? খাও, তুমি খাও। আর বলছি কিনা যে রান্না কিরকম হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মিথ্যে বলছো না তো? আমি তো রান্না করতে পারি না, বলো। মিথ্যে বলে লাভ আছে? দেখো রান্না কিরকম হয়েছে, বলো। ভালোই হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। তুমি স্যালাড খাও। বৌদির হাতে রান্না খারাপ কোনদিন হতে পারে? কি বলো রানাদা? না, বৌদির হাতে রান্না না, বৌদি কি রাঁধতে ভালো পারে? সবাই তো ইউটিউবে বলে ভালোই হয়েছে রান্না। ওই জন্য আজকে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি ভালো করে বলে দাও তো রান্না আমি কেমন রান্না করি। খুবই ভালো রান্না করে, না খেলে বুঝতে পারবেন না, এটা হচ্ছে ব্যাপার। সন্দীপ, তুমি কি মাংস খাচ্ছে বলো তো আজকে? খাসির মাংস। ঠিক বলছো তুমি? এত বেকার। চিকেন না খাসি? খাসি।